সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জামাল আবু নাসের, জেনারেল ল্যাপারোস্কোপিক ও লেজার প্রক্টোলজি সার্জন। কর্মরত আছি এনাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগে। আজ আমি কথা বলবো অপারেশন পরবর্তী যদি পালস হয়ে থাকে আমরা অনেকেই জানি, কিন্তু কি নিয়ম পালন করলে অপারেশনের পরেও পুনরায় পালস হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবো সে বিষয়ে। আসলে পালস হওয়ার প্রধান কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। তাহলে অপারেশনের পরেও যদি কোনো রোগী তার কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কিন্তু অপারেশন যেই করুক, যত ভালোভাবেই করুক, যে কোনো পদ্ধতিই করে থাকুক না কেন, পুনরায় হতে পারে। তাহলে প্রশ্ন জাগে কিভাবে আমরা এই কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচতে পারবো বা নিয়ন্ত্রণ করতে পারবো, সবসময় যেন আমাদের মল নরম থাকে সেটা করতে পারবো। তাহলে প্রথমে আমরা চলে আসি খাদ্যাভ্যাস সম্পর্কে। আমাদের প্রতিদিন 2 থেকে 3 লিটার করে পানি অথবা পানি জাতীয় যে কোনো খাবার খেতে পারি। আমরা বেশি করে শাকসবজি খেতে পারি, বিশেষ করে পুঁই শাক, পালং শাক, লাল শাক, কলমি শাক, এই খাবারগুলো খেতে পারি। এছাড়া কিছু সবজি যেমন গাজর, শসা, এতেও কোষ্ঠকাঠিন্য কম হয়। ফলের মধ্যে আছে কলা, পেয়ারা, এগুলো খেতে পারি। দুধ, প্রতিদিন ঘুমানোর আগে আমরা গরম দুধ খেতে পারি। তারপর ইসবগুলির ভুসি শরবত খেতে পারি, এতেও কিন্তু কোষ্ঠকাঠিন্য কমে যাবে। মাংস বা মাংস জাতীয় খাবার যত কম খাওয়া যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঝাল, ভাজা পোড়া, এই খাবারগুলো যত কম খাওয়া যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারো যদি এই খাদ্যাভ্যাস পরিবর্তন করার পরেও কোষ্ঠকাঠিন্য থেকে যায়, তাহলে বাজারে মার্কেটে অনেক ধরনের ট্যাবলেট পাওয়া যায়, সিরাপ পাওয়া যায় পায়খানা নরম রাখার জন্য, মল নরম রাখার জন্য, সেগুলো সে খেতে পারে। যত কম পারা যায় দাঁড়িয়ে যেন কাজ না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না কাজ করাই ভালো। লিভার ডিজিজ বা এই ধরনের ডিজিজ যাতে না হয়। যারা প্রেগনেন্ট মহিলা, গর্ভবতী মহিলা, তাদের গর্ভ অবস্থায় যেন কোষ্ঠকাঠিন্য না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আশা করি সবাই যদি এভাবে তার খাদ্যাভ্যাসটা চালিয়ে যান এবং তার জীবনযাত্রাটা আমি যেভাবে বলেছি সেভাবে চালিয়ে যান, তাহলে অপারেশনের পরেও যে 2% রোগীর পুনরায় পালস হওয়ার সম্ভাবনা থাকে সেটা কমে যাবে, সেটা 0%-এও নেমে আসতে পারে। তো সবাইকে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে কোনো টপিক নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।